30 টাকা 30 টাকা না মেথির শাক না 100 টাকা দিয়ে 115। ব্যাগ নিচ্ছি চল। আমার জামা গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। একটা নতুন দিন, একটা নতুন ব্লগ। অ্যান্ড আজকে রবিবার, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে দিনের ব্লগটাকে শুরু করছি এইভাবেই সকাল থেকেই। অ্যান্ড সারাদিনটা মোটামুটি হাসি মুখেই কাটানোর প্ল্যান আছে আপাতত। এবার দেখা যাক কতক্ষণই হাসিটা থাকে, কি হয়, কি বৃত্তান্ত, কেমনভাবে সারাদিনটা কাটে। মোটামুটি প্রত্যেকটা মুহূর্তই চেষ্টা করবো তুলে ধরার আপনাদের সামনে। অ্যান্ড আপনারাও লিখে জানাবেন যে কেমন কি লাগলো। তবে পুরো দিনটাকে গুছিয়ে দেখার জন্য সেই অবধি দেখতে হবে। এবার সেটা নর্মালি দেখুন, ফাস্ট ফরওয়ার্ড করে দেখুন আপনাদের হাতে, তাই ছাড়লাম। সো এনজয় দ্য হোল ব্লগ অ্যান্ড দেখুন কেমন কি কাটলো আমাদের আজকের মুহূর্ত। সো স্টে টিউনড। এটা কি কই কই মাছ না? এইটুকু 400। এটা কি এঁচড়ের চিংড়ি? 150 টাকা হবে তো? এইটুকু চিংড়ি 150 টাকা। এঁচড়ের জন্য লাউ আছে, তাড়াতাড়ি করতে হবে। ওগুলো কি? ওগুলো চিংড়ি কোনগুলো? ওই যে সরু সরু গুলো, কোনগুলো? ওই যে সরু সরু ওগুলো কি মাছ? ওগুলো কোনটা? আমরা শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ। এটা কাতলা আছে। কাতলা আছে। শঙ্কর কত? লঙ্কা 400 করে। হ্যাঁ 400 টাকা। 400 টাকা। তাই শঙ্কর মাছ কত? ভালো হবে। রুই না কাতলা? রুই নিলাম, কাতলার দামটা বেশি। কাতলার দাম বেশি তো, কিন্তু এটাতে জ্যান্ত একদম একদম জ্যান্ত মাছ না, জ্যান্ত টেস্ট। মাছের স্বাদ আলাদা। ওই কাতলাটা এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল, বড় সাইজের একদম হেভি স্বাদের। কাকে জামা প্যান্ট পরেছি বাবা, মাছের জল টল যেন সে তো এমনি ঠেকা ঠেকি মানেই তো ঠেকা ঠেকি। শুটকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা বাজে ভাই? বেকার শুটকি গন্ধ। যাই হোক, বাজারের মধ্যে আমি হ্যাঁ নিয়ে নিয়েছি মা, আমি আর মা হালতু বাজারের এক্সপ্লোরেশনে। যাই হোক, এই যে কিছু দৃশ্য। এই মা দাঁড়ালো আবার, চলো না চলো, এগো মা এগো। ফাইনালি ফলের দোকানে দাঁড়িয়েছে, এই যে মুসাম্বির দোকানে। অ্যান্ড হোয়াট আই ডু ইজ, নিয়েছো সাইডে রাখো, সাইড দিয়ে রাখো। এই ব্যাগটা নিয়ে নিলাম হালতু বাজার থেকে, কারণ আমাদের ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছিল। সো দিস ইজ ইট। আবার কি? আদা রসুন দাঁড়ালাম। নাও মা গো, নাও আদা রসুন। হালতু বাজার, আমাদের মিশন বাজার পড়ে গেছে আমাদের। ভালো ঠান্ডা লাগছে সকাল, আরো বেশি ঠান্ডা তখন মাঠ ছিল, যাচ্ছিলাম। যাই হোক, বাজার করা সাকসেসফুল। এরপর মাঠে নেমে পড়বো। বাড়িতে গিয়ে কি কি হচ্ছে আজকে স্পেশাল, সেটা আবার কিছুদিন পরে জানতে পারা যাবে। তার আগে চাটা খুব দরকার, গলা একদম টানছে। তোমার চা কি? হ্যাঁ কানটা তুই চাপা দিস। গরম গরম চা আজকে, তাও অনেকদিন পর, অনেক বছর পর মা একটু আমাকে ছাড়লো আর কি। তা একটু দিয়েছিল, চা পাতাটা একটু আবার বেশি একটু ঢেলে দিয়ে গেছে রং পাওয়ার জন্য। সময় দিয়ে মুখে চড়মারা খাওয়া। হ্যাঁ হ্যাঁ মা, লিকার এই ঠান্ডার সময় লিকার, ওই চিনি ছাড়া বাবা পোষাবে না। হ্যাঁ ঠিক কথা। যাই হোক, চিনি অনেক খাই না, তাও হ্যাঁ বাট ওই হালকা স্বাভাবিক। হ্যাঁ পুরো রিস্কায় না, ঠান্ডাটা মেরে যায়। তাও চিনি নিয়ে নিই, আমাদের গুড়ের বাতাসা ছিল সেটা দিয়েই হয়েছে, একদম ডিরেক্ট চিনি নেওয়া হয়নি। যাই হোক, সকালবেলা একটু চা আর বিস্কুট, এটাই আপাতত আমার মায়ের জল খাবে বলে দিচ্ছি। এক পোস্ত আমরা বাজার করে আনলাম, যতটুকুনি যা দরকার লাগে মাসের বাজার, সেটাই। সকাল সকাল ভালোও লাগলো, ঠান্ডা ঠান্ডা মেজাজে, খুব বেশি গরম প্যাচ প্যাচেতে বেশ বাজারে ভালো লাগে না, কারণ এমনি বাজারে পচা এটার ওটার গন্ধ তো থাকেই, সব কিছু মিলে ঘামের গন্ধ মিলিয়ে আর সহ্য করা যায় না। যাই হোক, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগলো। এবার গরম গরম চাটা খেয়ে নিই, তার জন্য ফোনটা একটু সাইডে রাখতে হবে, ফোনটা চার্জেও বসাতে হবে। বাদ বাকি তো গোটা দিনটা এখনো পড়েই রয়েছে, সেগুলোও তুলে ধরবো আপনাদের সামনে। এই যে জেকে সাবু,
বড় দানা ওইটা একটু নিয়ে আসবি ওনার দোকান থেকে আরো পাচ্ছি দিকে গেল এটা পরোটা করবো জেকে সাগু পরোটা করবো ঠিক আছে, সেটা একটু তাহলে তুমি একটু মানে সময় সাপেক্ষ নিয়ে করো, নাহলে ভিডিওটা উঠবে না, হুড় 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 করে দিলে। তুই যদি বলো মাখা হয়ে গেছে তারপরে ঘুম থেকে ডাকছি আয় ভিডিও করবি, আর ওরকম করলে হবে না মা। হ্যাঁ, পুরো প্রসেসে আমাকে একটু সাথে নিয়ে, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, হয়ে গেছে, এই যে নিথু উঠে গেছে, বেচারার শরীরটা খারাপ হয়ে গেছে। টুকটাক যা থাকা সেটা আছে, বাট রবিবারের স্পেশাল যেটা হওয়ার সেরকমই কিছু হচ্ছে। মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা জমে গেছে। অ্যান্ড যেটা আমরা কাল নিয়েছি, যেটা মাসকাবের দেখালাম, পিঙ্ক সল্ট ফর এভরিডে কুকিং টাটার থেকে নেওয়া হয়েছে, যে ঢালা হয়ে গেছে। পিঙ্ক সল্টটা খুবই উচিত। তোমরা কি জানো সব এম্পায়ার গুলো কি কোন জায়গা থেকে তৈরি হয়েছে? এই আমার রাজপুত এম্পায়ার স্টার্ট হচ্ছে উত্তরপ্রদেশ থেকে, আচ্ছা, কোরাস এম্পায়ার স্টার্ট হচ্ছে উত্তরাখণ্ড থেকে, মৌরিয়ান এম্পায়ার স্টার্ট হচ্ছে গুজরাট থেকে, গুপ্তা এম্পায়ার স্টার্ট হচ্ছে তামিলনাড়ুর পুদুচেরি থেকে, আর পরশ এম্পায়ার স্টার্ট হচ্ছে উজবেকিস্তান থেকে। তো এটা হচ্ছে আমার আরু বুড়োর নলেজ ইন জিওগ্রাফি, হিস্ট্রি অ্যাজ ওয়েল, কারণ দুটো কম্বিনেশনই রয়েছে। দ্যাট ইজ কোয়াইট গুড এই এজে, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি প্রাউড। অ্যান্ড ওর যে আউট অফ সিলেবাস ও যা যা এগুলো তৈরি করে নিজের মতন করে রাখে, দ্যাট এবার ইজ আমি একটা কোয়াইট গুড। জিনিস কি বলবো, করছে বলতো ঝর্ণা 12:30 বাজে সত্যি আর বিরক্তকর লাগে আমার এত বেলা এখানে মা কি করছে? লেবুর রস লেবুর রস করছে, মুসাম্বি। আর মুসাম্বিটা আজকে 2-3টে দোকান ঘোরার পরে, মানে বাজারে ঘোরার পরে ফাইনালি 10টা 100 টাকায় পাওয়া গেছে, যেটা ইউজুয়ালি আমরা জেপ্টো থেকে বা ব্লিঙ্কিট যেখান থেকে পাওয়া যায় ওই 9টা 10টা ওরকমই 98 ওরকম 100-এর মধ্যে চলে আসে। আজকে বাজারে গিয়েও সেটা পাওয়া গেল, অনেক জায়গায় 7টা 100 টাকায় পাওয়া যেত। তো একটু ঘুরতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, পাওয়া গেছে ফাইনালি। আর মা ওখানে করছে রস, ইভেন রান্না, মায়ের ভাতও হয়ে গেছে। আর কালকের মোটামুটি খাবার দাবার রয়েছে, যেহেতু আমরা ডিনারে, যেহেতু কালকে আমাদের হয়েছে একটু টুকটাক আলাদা রকমের, ওই জন্য কালকের যে রান্না যেটা মা করে রেখেছিলো ওইগুলো মাছ ফাছের, তাই না, তেল ঝাল ওসব জিনিসপত্র রয়েছে, সেটাতে দিয়ে বসবো। চিংড়ি মাছও রয়ে গেছে, কারণ একটা একটা করে খাওয়া হয়েছিল, ডাল ফালও রয়ে গেছে। তো এটাই করছে স্বাভাবিকভাবে। আজকে একটু সময় পাওয়া গেছে, তার মধ্যে মায়ের দুবার কাচাকুচিও হয়ে গেছে, সব কিছু একদম মেলা ফেলা হয়ে গেছে। রোদ্দুরও ভালো, একদম ঝক্কাস রোদ্দুরটাও দিয়েছে, একবার হালকা করে দেখাই। এই যে আমার ছোট আলু বুড়ো, আর এই যে খেলছে। আর এই হচ্ছে রোদ্দুর, ভালো রকমই রোদ্দুর এসছে, তাই জন্য চাদর ফাদর সব মেলাও হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। ইয়ো আলু বুড়ো। আমি আমাদেরকে সবাইকে বলি হ্যাঁ, আর আমাদের শর্টসটা আসছে, তাই তো, কিছুক্ষণ পরেই আপলোড হচ্ছে। আর পুরো দারুণ একটা শর্টস এর মাঝখানে অ্যাড করে দিল, সত্যিকারের, যেটা অবশ্যই দেখবেন। হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন ইন্ডিয়ার ব্যাপারে। ইন্ডিয়ানে কত এম্পায়ার ছিল, একদমই কত তাই। ইয়ার অবধি ছিল, হ্যাঁ, ওটাতে কত রাজা ছিল, সব কিছু আরো বড় জানাবে। আর এরকমই ছোট ছোট ব্লগ, মানে হিস্টোরিক্যাল ব্যাপারে, জিওগ্রাফিক্যাল ব্যাপারে, যেগুলোতে আরুর লিটারালি ইন্টারেস্ট রয়েছে, আমি সেগুলো করার আরও চেষ্টা করব, সো দ্যাট আরু যেটা এক্সপ্রেস করতে চায় সেই জিনিসটাকে আমি ক্যাপচার করব, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। কারণ এটা শুধুমাত্র হয়তো আমার সামনে দেখা, আমি যেটা আরুকে বড় হতে দেখছি চোখের সামনে, একদম সেই ছোটো থেকে আরও অনেক ভাই বোনদেরকেও দেখেছি, আরুকে দেখাটা একটু আলাদা হবে। তো যাই হোক, ওর যে ইন্টারেস্ট, এটা কিন্তু কারোর প্রেশারে নেই, মানে আমরা বলি না যেটা কর, এটাই করতে হবে, এটা করতে হবে, ওর এটা অটোমেটিক ইন্টারেস্টটা ডেভেলপ করেছে। তাই আমি অনেককেই বলি যে শুধুমাত্র বাচ্চা, ওর যে অ্যাক্টিভ ব্যাপারটা, ও যে ঘুরি করে, দৌড়ায়, সব কিছু করে, তার মাঝখানেও ওর যে ইন্টারেস্টটা, ওর যে জিওগ্রাফি, হিস্টোরিক্যাল ব্যাপার নিয়ে ইন্টারেস্ট, বা সেটাকে নিয়ে ও যে চর্চা করে, ট্যাব হাতে, শুধুমাত্র হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো বলেন বা ভাবেন যে ছোট বাচ্চার হাতে ট্যাব এখন থেকে বিগড়ে যাবে, এ হয়ে যাবে, সেটা একটা আলাদা পয়েন্টে, সেটা কে না বিগড়ে না। আমরাও আমাদের সময় আমাদের কাছেই যে ডেস্কটপ ছিল,
সেটাতেও আমরা বিগড়েছি, তো সেটা ব্যাপার নয়। আমাকে শুনুন। আমি হিস্ট্রির ব্যাপারেও লার্ন করি, হ্যাঁ। কিন্তু এখনো আমি কখনো হিস্ট্রি পড়তেই পারি না। ওটাই, কারণ এখন ওদের তো ইভিএস রয়েছে, তাই না? সবসময় আমি ইউটিউব থেকে জানি যে কোন এম্পায়ার ছিল, কোন কারেক্ট, সার্চ করতে হয় গুগলে, তাই না? কত কিছু জানা যায়। অ্যান্ড আরুর আরেকটা আছে, যেটা হয়তো মাঝখানে আপনারা দেখেছেন, যে আরুর একটা পাজলের গেম আনা হয়েছিল, যেটা ম্যাপের ছিল। প্রত্যেকটা ওয়ার্ল্ডের কোন কান্ট্রি কোন জোনে রয়েছে, তার ক্যাপিটাল সিটি কি, সেটা আরু বসে বসে খেলতো। ওর কোনো কিছু রেফারেন্স লাগতো না, ও ম্যাপটাও দেখতো না। উইদাউট দ্য ম্যাপ গিভেন ও ওইটাকে ইজিলি পাজল ফিড আপ করে দিয়েছিল। তো যাই হোক, এখন আরু বুড়ো এটার মুখে নিয়ে আরো একটু কিছু এক্সপ্যান্ড করছে, তাই না? আর একটু কিছু লার্ন করছে। একটা জিনিস বলবো, যেটা দেখে আপনারা এটাই কোনো পাগলাই যায়। পাগলেই যায়গে। সুন্দর করে এই বিছানাটা সেট হয়ে গেছে উইথ মাই খেলাধুলোজ অ্যান্ড এভরিথিং, সব সুন্দর রয়েছে। আর এই হচ্ছে নতুন ব্যাগ, যেটা দেখাচ্ছিলাম বাজারের থেকে। আজকেই 60 টাকায় কেনা হয়েছিল, 90 টাকা বলছিল, ফাইনালি 60 টাকা পেয়েছি। বিশাল বড়, তবে যেহেতু মাছ ফাছ আনা হয়েছে তাই জন্য ঠেকাঠেকি হয়ে গেছে। এটাকে ওই জন্য এনেছি আমি ধুতে। এটাকে একটু জাস্ট জল কাজ করে আমি মেলে দেবো। তার সাথে গাছগুলোয় জল দিতে হবে। পাইপটা এখানে খুলে ফেলি। এই যে আমাদের পাইপটা নেমে গেল। আর এই যে মগ আমাদের, ঠিক আছে। চলুন এবার কলটা খুলে দিই। বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, যতই থাকুক না কেন রোদ্দুর, তার সাথে কিন্তু বেশ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এই ওয়েদারগুলোই মিস করার। এবার ছাদ ফাদ থাকলে আলাদাই তো একটা সিন লাগে না? চলে এসছে আমাদের ইয়েলো বয়। ডিটেকটিভ হবে একদম, শার্লক হোমস। আমি কোনো মিস্ট্রি সলভ করবে। ঠিক আছে, তাহলে সেই তাহলে লাইব্রেরি থেকে নেক্সট বুক কোনটা আনবি? নেক্সট লাইব্রেরি থেকে, লাইব্রেরি ক্লাসে ওয়েডনেসডে আছে, তাই তো? ডিটেকটিভ দ্য বুক। ডিটেকটিভ। এই দেখুন আমার দিদি, আমার ইন্টেলিজেন্ট বয়ের দিদি এখন গাছে জল দিচ্ছে। এটা কোন গাছ? এটা হচ্ছে ইয়ে গাছ, কি বলে, একটা শিউলি ছিল। ও দেখুন, দুটো হাত দিয়ে ধর, দেখতেই পারেন এখানে এরকম কোন দিদি একটাতে জল দিচ্ছে, এটাতে বুঝে বুঝে জল দিতে হয়, তাই না? হ্যাঁ, এটাতে দেখতেই পারেন আপনি। এই যে আমাদের আরু বড় গেম খেলছো বাবা। হ্যাঁ, সোনা বাবাটা গেম খেলছে, ভালো। আমি স্নান করে এলাম, I was the last one to go, but হ্যাঁ কাজকর্ম মা সব করে নিয়েছে, মা পুজো টুজো দিয়ে নিয়েছে। আমার শুধু কাজ ছিল যে তুলসী তলায় একটু জল দেওয়া আর দুধ দেওয়া, সেটা আমি করেছি। আর যতটুকুনি মাকে হেল্প করার ছিল, আলু ছাড়ানো, সেইটুকুনি আর নেওয়া হয়নি অগত্যা ভিডিওতে, বাট হ্যাঁ করেছি যতটুকুনি আমার থেকে সম্ভব, সেইটুকুনি আমি হেল্প করার চেষ্টা করি আর কি। যাই হোক, এবার আমাদের লাঞ্চ টাইমও হচ্ছে আর কি, তো আর কিছুক্ষণ বাদে আমরা বসবো। যখন দেবে মা, একসাথে দিলে তখন দেবে। ওই ভাইয়ের সাথে একসাথেই বসবো আর সাথে। তো যাই হোক, মোটামুটি টুকটাক কালকের যে ভিডিওটা ছিল, কালকের গোটা দিনে, সেটা এডিট করেই নিয়েছিলাম রাত্রির বেলা, যত ঘুম আসতে লেট হচ্ছিল। আর তারপরে সেটাকে এখন এক্সপোর্টে বসাবো, এক্সপোর্ট করে মানে আপলোড করে দেবো ইউটিউবে, সো দ্যাট টাইমিংটা ঠিকঠাক থাকবে। এবার আজকের দিনেরটাও আজকে এডিট করে রাখার চেষ্টা করবো, কারণ কালকে আবার অফিস, কালকে তো আর এডিট হবে না সকাল থেকে, আজকেই কাজটা সেরে রাখবো। আর ছোটো ছোটো যা যা শর্টস মতন হয়েছে সেটাকেও চেষ্টা করবো যতটা ভয়েস ওভার দিয়ে রাখা যায়, যাতে কাল আবার রাত্রিবেলা আমার কাজ, মানে এইসব ভিডিওর কাজ ফরওয়ার্ডগুলো করতে পারবো। কারণ সারাদিনে আমি শুধুমাত্র আমাকে টুক করে আপলোডে বসিয়ে দিলেই ওটা অটো আপলোড হয়ে যাবে বাদবাকি সব কিছু দিয়ে। তো এই টাইম ম্যানেজমেন্টটাই আর কি, কোনো সময় হয়, কোনো সময় যদি খুব এদিক ওদিক চাপ থাকে তখন হয়ে ওঠে না। যাই হোক, চেষ্টা করছি একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এই আর কি, চলুন একটু রিল্যাক্স করি, চুলফুলগুলো শোকাক, তারপরে খেতে বসবো, দেখাবো কি রান্না হয়েছে আজকে।
যা ছিলই আর কি বলছিলাম। সো এনিওয়ে স্টে টিউনড। হ্যাঁ বেশ ভালোই লাগে। হ্যাঁ স্যালাডটা দারুণ লাগে আমার খেতে, আমার স্যালাডটাই বেশি, ভাত কম খাও। এই বলছে যে ওই যে যারা জ্যোতিষী, ওই যে একদম রূপময়ী মা বলে না ফেসবুকে, আচ্ছা। উনি বলছেন ভাতের সাথে স্যালাড না, আগে স্যালাডটা খেয়ে পেটটা ভরান, হুম, মানে পেটটা ভরে যাবে, হ্যাঁ তাহলে ক্রেভিংসটা ভাতটা, যাতে হ্যাঁ। কম থাকে। আমার যেমন ওই রায়তা বা স্যালাড হলে পটাপট তো ওটাই খাই। বসলাম খেতে লাঞ্চের জন্য। কালকে চচ্চড়িটা রয়েছে সেটা খাচ্ছি, আর তার সাথে মাছটাও রয়েছে, তেল ঝালটা, আর একটু অল্প করে মাংস করেছে মা, সেটা নিয়ে আমি আর নুনো আরও পুরো আমরা আগে দুজনে বসলাম। মাও বসবে, নিচুও আর গেছে পড়াতে, নিতুও ফিরবে, ফিরলে ওরাও বসবে। যাই হোক চিড়ে পেয়ে গেছে। তার সাথে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্যালাডটা রয়েছে, বিট গাজর এই শীতকালের ইম্পর্টেন্ট, আর শশা পেঁয়াজ তো রয়েছে, একটু লেবু নুন দিয়ে মাখা। চলুন ঝটপট করে লাঞ্চটা আমরা সেরে ফেলি, তারপর বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। 4:13 আমরা বেরোলাম, আমাদের 4টেই বেরোনোর কথা ছিল, মানে একটু জাস্ট টাইম পাস ঘুরতে সাইকেল চালাতে, সেটার জন্য। তো যাই হোক শীতের বিকেল যা হয় আর কি, আমরা তো একটু মুভি দেখছিলাম, মানে সিরিজ বগেরাই দেখছিলাম হইচইতে, যা টুকুর টাকুর হয়। এই যে ফাইনালি আরও অনেকক্ষণ অপেক্ষায় বসছিল, অধীর আগ্রহতে, মানে বেরোবে কখন বেরোবে, যেহেতু এখনও আপাতত একটু আলো রয়েছে, তাই ছোটোগুলোকে নিয়ে বেরোনো। ইভান নামছে, নামলে আমরা এগোবো আর একটু এগিয়ে যাব, দিয়ে সামনের মাঠটাতে আর কি, আমাদের যে এখানে কালীতলা মাঠ আছে ওই দিকটাতে একটু ঘুরিয়ে আনবো ছোটো দুটোতে, নাথিং এলস। তো কাছাকাছি বেরোনো গেল, আর শীতের যেই দুপুর যে বিকেল যে আনন্দ সেইগুলোকেও এনজয় করা গেল। সো স্টে টিউন, দেখা যাক মজা কি হয়, কি বৃত্তান্ত সব কিছুই শেয়ার করবো। কিরে তুই ফ্রন্ট সিটে বস। চলা ঠেলে দেবো, ওকে আমি ঠেলে দিচ্ছি। না না ঠিক আছে ঠেলছি, চলা চলা। ট্রাই করতে করতে হবে, ঠিক আছে চলুন। ওই বাঁ দিকের রাস্তাটা নিবি, ঠিক আছে চলো। আমরা এসে গেছি, এখানে আমাদের ইভান চলে এসছে, আমরা যাচ্ছি একটু কালীতলা মাঠে আমাদের উইন্টার ইভিনিং একটু এনজয় কর, তাই তো? চলুন বাচ্চা বাড়িকে নিয়ে একটু এনজয় করা যাক। অলমোস্ট আমরা পৌঁছে গেছি কালীতলা মাঠ, একদম। বাট এখানে কিন্তু ট্র্যাশ রয়েছে, পুরোপুরি ক্লিন করেনি, ঠিক আছে। উই হ্যাভ অ্যানাদার অপশন, চলো ওই দিকটায় যাওয়া যাক। ওই সাইডে আরেকটা মাঠ আছে, ওই দিকটায় নারকল বাগান মাঠটাতে যাই। হ্যাঁ চলো, নো ওয়ারিস, চলো 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 স্ট্রেট। কোনো জায়গা ঠিক আছে, ডান দিক চেপে চলো। এটা এখনো ক্লিন করেনি, আর বেলটা একটু রিং করবেন দয়া করে। সামনে সামনে, একদম সামনে। হ্যাঁ চল চল এগিয়ে চল, এগিয়ে চল। সামনে রাইট টার্ন নিলে মাঠটা আছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ কালী মন্দির রাইট টার্ন, আবার কিন্তু রিং করতে হবে বেলটা, ঠিক আছে? বি কেয়ারফুল, চলো। আমার তো প্রত্যেক 4-5-6 সব কিছু হয়ে যাবে। চলো এখান থেকে ট্রেন নেওয়া, টার্ন নাও, চলো রিং করো বেলটা রিং করো, এবার টার্ন। হ্যাঁ এই তো গুড। সেকেন্ড আচ্ছা দৌড়াতে কততে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কাম ব্যাক হিয়ার, রেডি স্টেডি গো, স্ট্রেট। বাস কাম ব্যাক,
ফ্রেন্ডসদেরকে যে কিভাবে আমরা উইকেন্ড এনজয় করেছি। ঠেলে দে তো ইভান, ঠেলে দে তো হালকা করে। এই তো পেয়ে গেছে, গুড। চালাও। হুম, চলো চলো চালাও, জোরে জোরে। অনেকদিন বাদ এই মাঠে, ছোটবেলায় আমিও মাঠে এরকম আসতাম। আমাদের বাড়ির ওইদিকে পার্ক সার্কাসের ওইদিকে শিবতলা মাঠ, সেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। আর আমি আমার ছোটবেলায় আমার দাদার সাথে, ভাইদের সাথে আসতাম, এনজয় করতাম, সাইকেল চালানো সেই মাঠে শিখেছি। তেমনই চেষ্টা করেছি যে আমি ভাইদেরকে আবার নিয়ে আসি। এই মাঠ, এই নেচার, তার মাঝখানে যেই আনন্দটা, যে খোলা আকাশের নিচে যে আনন্দটা, যে হুড়োহুড়িটা বাচ্চারা করতে পারে, সেটা বড় হলে আর করবে না। আমাদের মতনই সেরকমই চার দেওয়ালের মাঝখানে আবারও বেঁধে থাকবে, আবারও আটকে যাবে। শিবতলা মাঠ ছিল, ওখানে আমি দাদুর সাথে, হ্যাঁ বড়দার সাথে, এটা শিবতলা মাঠ না, এটা নাম আছে, এটা যেরকম নারকল বাগান মাঠ, খেলার মাঠ, ওই যে স্পোর্টিং ক্লাব, আর এখানে খেলার মাঠ। ওরকমই আসতাম, একটা বড় পাইপের ওপরে বসতাম, বসে এরকম খেলা হচ্ছে দেখতাম, সাইকেল চালাতাম, পড়ে গেছি, হাঁটু কেটে গেছে, পা কেটে গেছে। তারপরে কিছুক্ষণ বসে জল টল খেতাম, এরকম উপরে পাখি উড়ে যাচ্ছে সেগুলো দেখতাম, গাছপালা সব দেখতাম। দেখুন দারুণ লাগছে, তাই না? It's all nature, we are surrounded by nature. এই মজাটা, এই আনন্দটা, এটা কি ডিভাইসে পাওয়া যাবে? ট্রু অর ফলস? ফলস। ইয়া, নেচারটা, Yes. আমি বলছি যে ভগবান নেচারটা বানিয়েছে আমাদের দেখার জন্য। কারেক্ট। আই থিংক সো। কিছু কিছু পাখি থেকে চলেও যাচ্ছে, দেখ হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। থেকে আছে ওখানে পোস্ট রাখি, দেখ কোথায়। Yeah. মাঝে মাঝে শুনছে। Yes, because our earth is not round, and again it's not flat as well like a map. তো রাউন্ড দিত Sphere, earth's shape is sphere, like a flattened, yeah, correct, আর ইয়ে সাইডে তুমি গোল। yes. So how can we identify, rather, this is the east side and this is the west. So sun, yeah, no জেলি, তুই চকলেট নিবি নে? আরো বড় চকলেট নিবি? ডেয়ারি মিল্ক নিবি? হ্যাঁ তাহলে ডেয়ারি মিল্ক নাও না, সুইস রোল নিলে সুইস রোল নাও। এটা নেবে সুইস রোল? সুইস রোল, হ্যাঁ দুটো নেই। তাহলে না, তুমি একটা ধরো, একটা ইভান নাও। দুটো আমার জন্য। কেন? একই দিয়ে দিলাম। তুই কে নিবি না কেক? ইউ আর হ্যাপি উইথ দ্যাট? একটা নেই, টেক ওয়ান। চকলেট খাস তো? হ্যাঁ, তুই চকলেট ভালোবাসিস। কোল্ড? আচ্ছা, তাহলে আঙ্কেলের সামনে, ঠিক, চলো আঙ্কেলের কাছে দেখাও কত হচ্ছে টোটাল, অ্যান্ড দেন লেট মি নো। মানে কিছুই আছে মোটামুটি, চলো একটা প্যাকেটে নিয়ে নেবে। 5:17 অলমোস্ট, আর আমরা বাড়ির দিকে এগোচ্ছি কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। দুই খুদেকে নিয়ে ফিরছি। শপিং হলো, সাইকেলে কখনো টর্চ হয় না। সামনে হেডলাইট হয়, কোনো কোনো সাইকেলেটা কাস্টমাইজ করাতে হয়, অ্যাডিশন। হ্যাঁ সাইকেলে হেডলাইট থাকে না। হ্যাঁ, মানুষ দেখবে না কি বলে। যাই হোক চলুন ফিরছি। বাড়িতে গিয়ে আবার ফ্রেশন আপ হয়ে রেস্ট নিতে হবে, রেস্ট নয় আর একটু কিছু এনজয়মেন্ট আছে। আর অবশ্যই মুভির প্ল্যানিং রয়েছে, রক্তবীজ 2, সেটাও দেখতে হবে আজকে। তো এনিওয়ে স্টে টিউন। অ্যান্ড চা নিয়ে বসলাম, আর আমার একটু লিকার চা, লাল চা, আর একটু কেক অল্প একটু খাচ্ছি। মা বিস্কিট নিয়ে বসেছে, আর আমাদের ব্লগ চলছে। পড়তে যা খুদে। 5 মিনিট ফাইনালি শীতকালের জিনিসপত্র বেরোনোর টাইম এসে গেছে। ভাই নামালো এই জিনিসপত্র, মানে এই বড় ট্রলিটা যেখানে যত শীতের পোশাক সব রয়েছে রাখা।
তাই তো? তো সোয়েট শার্ট, জ্যাকেট, আরুর তো খালি আরুর এটা বের করা হলো, হুডিটা স্কুলের যে হুডি সেটা বার করা হলো, কারণ পরে যাবে ভোরবেলায় তো ঠান্ডা থাকে। তোর সোয়েট শার্টগুলো কি এক্ষুনি বার করবি? একটা বের করে রাখ, কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়ছে। পরের সপ্তাহ মানে শনিবার রবিবার করে তো কয়েকটা তো হালকা ফুলকা জিনিসপত্র বের করতেই হবে। আর তোর যা হালাত হয়েছে তুই বের করেই নে, কারণ তুই দেখ তোকে কি বলে কলেজ যেতে হয়, সন্ধ্যেবেলা বেরোস, তো সেই হিসাব করে বের করাটা দরকার, ঠিক আছে? হ্যাঁ, দুটো হালকা ফুলকা যেটা মানে ভেতরে টি শার্ট পরে এটাকে পরে যেতে পারবি সেরকম বার কর। তবুও শক্তি বিপুল ওনার, কারণ হাড়ের জোর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সুটকে দেখে বুঝবেন না, এই দেখুন তুলে দিল, দারুণ দারুণ। এটাকে যদি আমি সেই লেভেলের এডিটিংটা করতে পারি তাহলে একটু ভালো রকম আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার চেষ্টা করছি। না না, আমি সেটা দিতে যাচ্ছি। আরে আয় আয়, বাফেলো মিল্ক খাওয়াচ্ছি। আরে আয় 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 নিতু আয় আয়। রোগা হয়ে গেছে, মানে এমনি শরীর খারাপে আর ওই মুখটা শুকিয়ে গেছে বেচারা। যাই হোক, ওই দুটোকে রাখ, ওটাকেও ধুয়ে দিতে হবে, ধুয়ে দিয়ে ব্যাপারটা যাই হোক করানো হবে। হ্যাঁ, সো এই বিছানাটা আমি সকালবেলায় চেঞ্জ করলাম। এটা একটু হাইলাইটারের ইঙ্কটা দিয়ে চলে গেছে, এটাকে তেল বা হলুদ ভাববেন না, এটা সিম্পলি ফ্লোরেসেন্ট গ্রিন কালারের যে হাইলাইটার্সগুলো থাকে সেইটার নিপটাতে পুরো আর কি লেগে গেছে, তাই জন্য ঠিক আছে। সুন্দর প্রিন্টের চাদরটা, কিছু করার নেই, মোটামুটি এইভাবেই রাখা হচ্ছে। চলুন নেক্সট যেই কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। সেটাতে নিজেকে বেশি হ্যাপাবো না, মানে হ্যাপা দেবো না, বাদ বাকি যেমন করবো তেমন আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউনড। হয়ে গেছে আপনার? ও দাদা হয়ে গেছে, ঠিক আছে। সো ফাইনালি আজকের দিনটা বেশ লম্বা কেটেছে, মানে বড় ছিল না লম্বা ছিল দিনটা বোঝা দায়। তবে বলে শীতকালে দিনটা ছোট হয়ে আসে, রাতটা বড় হয়। তো মোটামুটি সকাল থেকে রাত অবধি 12টা 12:30 বাজে, এই পুরো গোটা দিনটা বেশ আনন্দে মজায় অ্যাক্টিভিটি প্রোডাক্টিভিটি সব কিছু মিলিয়ে মিশিয়ে কাটলো। সেটার চাক্ষুষ প্রমাণ আপনারা ছিলেন যদি পুরোটা দেখে থাকেন। তো মোটামুটি ভালোই কেটেছে, আনন্দেই কেটেছে। আবার একটা নতুন দিন আবার কালকে শুরু হবে, তো সেটাকেও সঙ্গে নিয়ে চলার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি হয়। তবে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম, একটু নয় বেশি বড় হয়ে যাবে, সেখানেও কাটছাট করাটাও আবার দায়িত্ব আমার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট করে জানান যে কেমন লাগে। আপনাদের উপরেই ছাড়লাম বাকিটা। আর যদি একটু আনন্দ পেয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন, যাতে আমারও ভালো লাগে যে হ্যাঁ কিছু অন্তত আপনাদেরকে এন্টারটেইন অন্তত করতে পারছি। সো এখানেই রাখলাম, ভালো থাকবেন, আজকের জন্য চললাম, গুড নাইট, নমস্কার।